আপনাদের সকলের জন্য খুব সুন্দর চন্দ্রগ্রহণের একখানা ভিডিও আনা হয়েছে। আজকে তো প্রত্যেকেই আমরা জানি যে ৩রা মার্চ আজকে চন্দ্রগ্রহণ ছিল। সকলকে নমস্কার আমাদের এই চ্যানেলে। আজকে আমরা প্রত্যেকেই জানি যে চন্দ্রগ্রহণ ছিল। তো এই চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ কখন হয়? চন্দ্রগ্রহণ বিশেষত চন্দ্রগ্রহণ সবসময় পূর্ণিমার সময় চন্দ্রগ্রহণ হয়ে থাকে, কারণ পৃথিবী, সূর্য, চাঁদ, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আবার চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরছে। এই অবস্থাতে ঘুরতে 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 যখন দেখা যায় যে সূর্য এইটা রয়েছে, সূর্য এই অবস্থানে রয়েছে, পৃথিবী এখানে রয়েছে, চাঁদ এর চারিদিকে ঘুরতে 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 যখন এই পরিস্থিতিতে যাবে বা এই অবস্থানে যাবে, তখন কিন্তু সূর্যের আলো চাঁদ পর্যন্ত পৌঁছবে না। আর আমরা জানি যে চাঁদের যে আলো, তার নিজস্ব আলো কিন্তু কোনো আলো নেই, সেটা কিন্তু সূর্যের আলোয় কিন্তু আলোকিত হয়। সেই জন্য যখন ঠিক পৃথিবীর পেছনে যখন চাঁদ চলে যায়, তখন কিন্তু আমরা চন্দ্রগ্রহণ দেখি। এবং পূর্ণিমাও কিন্তু সেই পরিস্থিতিতে দেখা যায় যখন চাঁদ পৃথিবী মানে সূর্যের অপোজিটে থাকে। পৃথিবীর ঠিক অপোজিটে যেদিকে সূর্য থাকবে তার অপোজিটে বা বিপরীত দিকে চাঁদ অবস্থান যদি করে, তাহলে আমরা কিন্তু পূর্ণিমা দেখি। সেই সময় পূর্ণিমা হয়, আর ঠিক সেই সময়ই কিন্তু চন্দ্রগ্রহণ হয়। কিন্তু সূর্যগ্রহণের ক্ষেত্রে তা হয় না। সূর্যগ্রহণ অর্থই হচ্ছে আমরা যেদিকে দেখছি, আমরা হচ্ছি দর্শক। আমরা যে সূর্যকে যে অবস্থানে দেখব, তার মাঝখানে যদি কোনো বস্তু যদি চলে আসে, তাহলে কিন্তু তখন ওই সূর্যের আলো আমাদের পর্যন্ত পৌঁছায় না, ওই বস্তুতে আটকে যায়। তখন কিন্তু আমরা সূর্যগ্রহণ দেখি। তো কখন দেখব? চাঁদ এই পৃথিবীর চারিদিকে ঘুরতে ঘুরতে, এইদিকে সূর্য রয়েছে, চাঁদ এই পৃথিবীর চারিদিকে ঘুরতে 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 যদি মাঝখানে চলে আসে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে যদি চলে আসে, তাহলে সূর্যের আলো ডাইরেক্টলি আমাদের চোখে আসবে না। তখন কিন্তু আমরা সূর্যগ্রহণ দেখি। অর্থাৎ অমাবস্যাতে, সবসময় অমাবস্যাতেই সূর্যগ্রহণ হয়। আর অমাবস্যা কখন হয়? আমরা তো সূর্যের আলো চাঁদ থেকে রিফ্লেক্ট হয় বা প্রতিফলন হয়, সেটা আমরা দেখি, তখনই আমরা চাঁদকে দেখতে পারি। ঠিক আছে? তো এই অবস্থাতে যখন চাঁদ মাঝখানে আসবে, সূর্যের আলো চাঁদের এই পাশটা পড়ছে, এই পাশটা কিন্তু অন্ধকার, সেই জন্য কিন্তু আমরা অন্ধকার অংশটা দেখি। সেই সময় কিন্তু ওইটা অমাবস্যা বলা হয়। আচ্ছা, এই যে আংশিক সূর্যগ্রহণ, আংশিক চন্দ্রগ্রহণ, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, সূর্যগ্রহণের ক্ষেত্রে কিন্তু পূর্ণগ্রাস হয় না, তার একটা রিং দেখা যায়। ঠিক আছে? বিশেষ বিশেষ ক্ষেত্রে হতে পারে। অনেক বছর আগে একবার হয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কিন্তু খুব পাতলা একটা রিং দেখা গেছিল। কারণ চাঁদের যে আয়তন এবং সূর্যের আয়তন, সূর্যের আয়তনের তুলনায় কিন্তু অনেক ছোট চাঁদ, যার জন্য পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ আসলেও চাঁদের যে আয়তন রয়েছে পুরোটা সূর্যকে ঢাকতে পারে না। তার কিছুটা আলো চাঁদের গা থেকে বেয়ে আমাদের চোখে আসে, তখন কিন্তু আমরা ওইটাকে সোলার এক্লিপস বলি। ঠিক আছে? তার অবস্থান বোঝানোর জন্য আমি একটা পদ্ধতি নিয়েছি। যে দেখুন, সূর্য তো আমরা বললাম এই জায়গায় সূর্য রয়েছে। এবার সূর্য চারিদিকে পৃথিবী ঘুরছে। পৃথিবী যে একটা মানে এই তল বরাবরই ঘুরবে এরকম কিন্তু কোনো অর্থ নেই। পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে, মাঝখানে সূর্য আছে, এটা খেয়াল করবেন। মাঝখানে সূর্য রয়েছে, পৃথিবী তার চারিদিকে ঘুরছে, ঘুরছে 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 ঘুরছে। যে তল বরাবর ঘুরছে সেটা হচ্ছে সূর্য এবং চাঁদের এই পৃথিবীর একটা তল। ঠিক আছে? যখন এই জায়গায় থাকবে, তখন দেখুন কিন্তু সমতল বরাবর নেই, তাই আছে কিন্তু, তাই হয় কিন্তু, এটা মানে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এরকম সমান্তরালভাবে কোনো তল নেই। সূর্যের একদিকে যখন পৃথিবী যায়, তখন কিন্তু সূর্য থেকে নিচে অবস্থান করে, ঠিক এরকম জায়গায় অবস্থান করে। আবার যখন ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে এইখানে আসে, আবার ওপরে অবস্থান করে। এই জায়গায় থাকলে কিছুটা নিচে কিছুটা ওপরে, এরকম করতে করতে ধীরে ধীরে ওপরে উঠতে 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 এখানে যখন আসে, তখন কিন্তু সূর্য এবং পৃথিবীর যে তলটা, সেই তলের কিন্তু পৃথিবী সব থেকে ওপরে অবস্থান করে। একই রকম ভাবে যখন আবার এইদিকে যায়, তখন নিচে নামতে থাকে। ঠিক আছে? এটা গেল সূর্য আর পৃথিবীর তল, একটু ভালোভাবে বুঝবেন। আবার চাঁদ
এবং পৃথিবীর যে তলটা, কারণ পৃথিবীর চারিদিকে চাঁদ ঘুরছে, সেই তলও কিন্তু সমান্তরাল নয়, সেটাও কিন্তু একটুখানি বেঁকে রয়েছে। ঠিক আছে, তো বেঁকে থাকে এই চাঁদের, একই রকম ভাবে এই চাঁদও যখন পৃথিবীর চারিদিকে ঘুরবে, যে যেদিকে উঁচু রয়েছে সেই দিকে থাকলে চাঁদ কিন্তু পৃথিবীর সব থেকে উচ্চতম, মানে যে তলটা রয়েছে তার সব থেকে উঁচু জায়গায় অবস্থান করে, এবং নিচু জায়গায় গেলে সেটা নিচে, সেই তলের নিচে জায়গায় অবস্থান করে। এবার এই চাঁদ আর পৃথিবীর যে তল, আর সূর্য আর পৃথিবীর যে তল, সেটা কিন্তু সমান নয়। ঠিক আছে, বিভিন্ন অবস্থানে কিন্তু বিভিন্ন হয়। পৃথিবী তো চারিদিকে ঘুরছে, সেই সঙ্গে কিন্তু চাঁদের যে তলটা, এটা হচ্ছে পৃথিবী এবং সূর্যের তল, এবং এইটা হচ্ছে চাঁদ এবং পৃথিবীর তল। তাহলে এই যে চারিদিকে ঘুরছে, দেখুন বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্ন অবস্থানে থাকে কিন্তু। ঠিক আছে, কোনো সময় দেখা যায় যে চাঁদ আর পৃথিবীর যে নিচু তলটা, সেটা পৃথিবী এবং সূর্যের যে তল, তার সাথে নিচের দিকে, মানে এইটা নিচের দিকে গেছে, এটাও নিচের দিকে গেছে। আবার এইটা যখন উঠছে, কোনো সময় দেখা যাচ্ছে যে পৃথিবী এবং চাঁদের যে তলটা সেটা নিচু, তার মানে এইটা উঠছে, এটা নিচে। ঠিক আছে, সেই সময় কোনো সময় দেখা যাচ্ছে যখন নিচু, এটাও নিচে নামছে এবং এটাও উপরে উঠছে, তখন কিন্তু পৃথিবী এবং চাঁদের যে অবস্থান, সূর্য, পৃথিবী এবং চাঁদের অবস্থান কিন্তু একরকম থাকে না। কোনো সময় দেখা যাচ্ছে যে সূর্য থেকে যদি আমরা দেখি তাহলে চাঁদকে কিছুটা দেখা যায়, কোনো সময় একদমই দেখা যায় না, কোনো সময় পুরোটাই দেখা যায়। তো যখন পুরো দেখা যাবে তখন কিন্তু কোনো গ্রহণ হয় না। সেই জন্য কিন্তু আমরা সবসময়, ম্যাক্সিমাম সময় তাই হয় যে কোনো গ্রহণ হয় না। সেই তল কিন্তু একরকম নয়, ম্যাক্সিমাম সময় ওপরে থাকে, নাহলে নিচে থাকে, পুরোটাই সূর্যের আলো চাঁদে গিয়ে পড়ে। সেই জন্য প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু আমরা না সূর্যগ্রহণ দেখি, না প্রত্যেক অমাবস্যাতে আমরা না চন্দ্রগ্রহণ, এই সূর্যগ্রহণ দেখি। পূর্ণিমাতে আমরা না চন্দ্রগ্রহণ দেখি, আর না প্রত্যেক অমাবস্যাতে আমরা সূর্যগ্রহণ দেখি। সেইটাই হচ্ছে আসল কারণ। এবার আংশিক এবং পূর্ণগ্রাস যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে এই তল, ধরুন সূর্য এবং পৃথিবীর যে তল এই যে উঠছে, আর এর চাঁদ এবং পৃথিবীর যে তল, কারণ মানে চন্দ্রগ্রহণ কখন হবে, যখন এই উঁচুর দিকে থাকে, মানে পেছনের দিকে থাকে, পৃথিবী মাঝখানে থাকবে, চাঁদ তার ঠিক পেছনের দিকে থাকবে। যখন এই দুটো তল পুরো সমান হয়ে যাবে, তখন কিন্তু সূর্যের আলো পৃথিবীর মধ্যে ঢেকে যায়, চাঁদে পড়ে না, তখন কিন্তু পূর্ণগ্রাস হয়। ঠিক আছে, এবার যদি ধরুন সামান্য নিচের দিকে থাকে, তাহলে নিচের দিকে থাকলে কি হবে, সূর্যের আলো কিছুটা অংশ গিয়ে চাঁদের ওপর পড়বে, তখন আমরা আংশিক চন্দ্রগ্রহণ দেখি। ঠিক আছে, এবার নিচের দিকে যে শহর বা যে দেশ থাকবে সেখান থেকে দেখা যায়, স্বাভাবিকভাবে ওপরে যে দেশ রয়েছে তারা দেখতে পারবে না। একই রকম ভাবে ধরুন ওইটা যদি নিচের দিকে রয়েছে, এবং একই রকম ভাবে এই চাঁদ আর পৃথিবীর তলটা এরকম ঘুরতে 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 এটা নিচের দিকে নামছে এবং এটা উপরের দিকে, তখন এইটা সমান হয়ে গেলে ঠিক পৃথিবীর পেছনে চাঁদ চলে যায়, এবং এইটা দেখুন এইভাবে নাচছে। ঠিক আছে, ধরুন এটা উঠছে সাপোজ, হ্যাঁ, এবার এই তলটাও ঘুরতে 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 যখন এখানে যাবে, পৃথিবীর মাঝখানে চাঁদ এখানে, তখন কিন্তু ওপরের দিক থেকে আংশিক চন্দ্রগ্রহণ আমরা দেখতে পারবো। হ্যাঁ, একই রকম ভাবে যখন চাঁদটা ঠিক এই মাঝখানে আসবে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে, সূর্য এখানে, পৃথিবী এখানে, মাঝখানে চাঁদ, ওই তলটা যদি একই রকম ভাবে মিলে যায় যদি তল, তাহলে কিন্তু সূর্যের আলো ডাইরেক্টলি পৃথিবীতে পৌঁছাতে পারবে না, চাঁদের মধ্যে ঢেকে যাবে। তখন কিন্তু আমরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অথবা একটা রিং, বলয় আকৃতির যে সূর্যগ্রহণ সেটা দেখি। ঠিক আছে, হলো, এইটাকেই আমি বোঝানোর জন্য একটা পদ্ধতি নিয়েছি, সেটা আপনারা হয়তো একটু সহজে বুঝতে পারবেন। সেই পদ্ধতিটা দেখি। আমার কাছে কোনো বল ছিল না বলে আমার দুখানা বাউল ছিল, সেটাই নিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। ধরুন এটা সূর্য, যে আলোটা আসছে সেটা সূর্য, দেখতেই পাচ্ছেন এখানে আলো পড়ছে, এইটারও আলো পড়ছে, সামনের দিকটা শুধু লক্ষ্য করবেন, আর কিছু নয়। বা আমি এইভাবে বোঝাই, তাহলে একটু সুবিধা হবে। সামনের দিকে লক্ষ্য করবেন, এই যে, হ্যাঁ, ধরুন পৃথিবী, কারণ আমি কি বললাম, চন্দ্রগ্রহণ কখন হয়, পূর্ণিমার সময়। এটা পৃথিবী, ওইটা সূর্য, এটা হচ্ছে চাঁদ। যখন এই তল দুটো মিলবে, যখন সূর্য থেকে পুরো আলো আসছে, চাঁদের ওপর পড়ছে না, তখন দেখুন ওই সূর্যের আলো, এই দিকের আলো দেখবেন না, ওই সূর্যের আলো কিন্তু এই চাঁদের ওপর পড়েনি। তখন এই পাশে যারা থাকবে, পৃথিবীর এই দিকে এই অংশে যারা থাকবে, তারা কিন্তু এটা দেখবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ঠিক আছে, চাঁদ তো এরকম ঘুরছে,
এই তলটা হচ্ছে চাঁদ আর পৃথিবীর তল, ঠিক আছে। এবার ধরুন এই তলের পুরো পেছনে মানে সমান্তরাল ভাবে, সূর্যের সমান্তরাল ভাবে চাঁদ নেই, সেই তলটা কিন্তু একটু উঁচু নিচু রয়েছে, তখন দেখুন পুরোটা চাঁদের ওপর কিন্তু আলো পড়েনি, আংশিক পড়েছে, তখন কিন্তু হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ। একই রকম ভাবে নিচে থাকলে নিচে হচ্ছে আংশিক চন্দ্রগ্রহণ, কিন্তু নিচের অংশে এই পৃথিবী তো এরকম গোলাকৃতি, তো নিচের দিকে যারা থাকে তারা কিন্তু ওই চন্দ্রগ্রহণ দেখতে পারে, আর ওপরে থাকলে ওপরে যারা এই ওপরের দিকে যারা থাকবে তারা কিন্তু ওই চন্দ্রগ্রহণ দেখতে পারবে। এবার সূর্যগ্রহণের ক্ষেত্রে আসি। চাঁদ কি হবে, মাঝখানে থাকবে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে থাকে। ঠিক মাঝখানে যখন থাকবে, দেখুন যেহেতু সূর্য অনেক বড় চাঁদের থেকে, তাই কিন্তু এবং অনেক দূরত্বেও থাকে, তাই মাঝখানে যদি আসে, পূর্ণভাবে যদি আসে, তাহলে কিন্তু দেখুন কোনোভাবেই, যেহেতু চাঁদটা অনেকটাই ছোট পৃথিবীর আয়তনে, তাই মাঝখানে কিন্তু অন্ধকার রয়েছে, চারিদিকে কিন্তু আলো রয়েছে, সেটা হচ্ছে বলয়কৃতি সূর্যগ্রহণ, ঠিক আছে। এবার যদি নিচের দিকে নামাই, তখন কিছুটা মানে বেশ কিছু অংশ কিন্তু চাঁদের মধ্যে ঢেকে গেল, তো ওপরের দিকে যারা থাকবে তারা কিন্তু মানে যারা থাকবে প্রত্যেকেই কিন্তু দেখতে পারবে যে সূর্যগ্রহণ হয়ে গেছে, ঠিক আছে, আংশিক সূর্যগ্রহণ। একই রকম ভাবে এরকম উঠলেও কিন্তু একই রকম। আর পুরোপুরি ঢাকাটা খুব রিয়ারলি হয়, কারণ হচ্ছে যে চাঁদ এবং সূর্য এবং পৃথিবী এবং সূর্যের মাঝখানে দূরত্ব সব জায়গায় সমান নয়, ঠিক আছে। সব মানে যেহেতু স্ফেরিক্যাল, একটা স্ফেরিক্যাল পাথে যেহেতু ঘোরে, তাই দূরত্বের উপর ডিপেন্ড করে যখন চাঁদ এবং পৃথিবীর মাঝখানে দূরত্বটা মাঝামাঝি থাকবে, তখন দেখুন এরকম জায়গা থাকলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়, তখন কিন্তু চাঁদের মধ্যে কিন্তু পুরো পৃথিবী মানে সূর্যের আলো কিন্তু আটকে যায়, তখন পৃথিবীর ওপরে আমরা দেখতে পারি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আশা করি প্রত্যেকেই আমার এই যে বোঝানো সামান্য একটু প্রচেষ্টা সেটা থেকে আপনারা বুঝতেই পেরেছেন। তো আমাদের এই যে চ্যানেল মন্থনের অর্থ আপনারা বুঝতেই পারছেন, যে কোনো বিষয় ঘটছে আমাদের পৃথিবীতে বা আমাদের ঘটছে, সেইগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে এবং তার খুঁটিনাটি নিয়েই আমরা আলোচনা করব, ঠিক আছে। আমাদের আসল উদ্দেশ্য এবং চ্যানেলের নামের সার্থকতাও কিন্তু এই জায়গা থেকে। প্রত্যেকের কাছে আমি আগ্রহ করব আমাদের যে চ্যানেল সেটাকে একটুখানি আপনারা সাবস্ক্রাইব করে নিন, এবং এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করতে পারেন, এবং যারা জানে না যে তাদের মধ্যে একটু শেয়ার করতে পারেন। নমস্কার।